হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকের আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা ক্লাস 8-এর যে প্রিন্সেস সেপ্টেম্বর নামক যে গল্পটা আছে সেই গল্পটার বাংলা অনুবাদ করে তোমাদের শোনাবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা। আমি এখান থেকে পড়া স্টার্ট করবো। ওকে। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম। প্রিন্সেস সেপ্টেম্বর, যে কিনা রাজা সিয়ামের পুত্রী ছিল, মেয়ে ছিল, ওয়াজ ভেরি আনহ্যাপি, সে খুব অসুখী ছিল। শি ওয়াজ উইপিং অ্যালন ওয়ান ডে, শি ওয়াজ উইপিং অ্যালন, সে একা একাই কাঁদত। ওয়ান ডে ইন হার ওন রুম হোয়েন শি ওয়াজ আ লিটিল বার্ড হপ ইন, যখন সে এক সকালে সে তার নিজের ঘরে একটা পাখির গান, মানে একটা পাখিকে লাফিয়ে চলতে দেখলো। দেন দ্য লিটিল বার্ড বিগ্যান টু সিং, তারপর ছোটো পাখিটি গান গাইতে শুরু করলো। হি স্যাং আ বিউটিফুল সং all about the lake in the king's garden and the willow tree reflected in the still water. মানে কি বলছে? আম, রাজার বাগানের জলাশয় ও স্থির জলে উইলো গাছের প্রতিবিম্ব নিয়ে সে একটা সুন্দর গান গাইল। When he had finished, যখন সে শেষ করলো, the princess was not crying anymore. রাজকুমারীটি কাঁদছিল না। That was a very nice song. এটা খুব সুন্দর গান। সে বলল, would you want me to lie with you? মানে তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি? said the little bird. ছোট্ট পাখিটি তাকে জিজ্ঞেস করলো, মানে বলল। প্রিন্সেস সেপ্টেম্বর clapped her hands with delight. সরি রাজকুমারী সেপ্টেম্বর আনন্দের সঙ্গে হাততালি দিয়ে উঠল। দেন দ্য লিটল বার্ড হোপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড অ্যান্ড স্যাং হার টু স্লিপ। তারপরে ছোট্ট পাখিটি লাফিয়ে তার বিছানার প্রান্তে এলো ও গান গেয়ে তাকে ঘুম পাড়িয়ে দিল। হোয়েন সি অ্যাওক দ্য নেক্সট ডে, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার। যখন সে পরের দিন ঘুম ভেঙে উঠল, তখনও দেখলো সেই পাখিটি সেই জায়গাতেই বসে আছে। অ্যান্ড অ্যাজ সি ওপেন হার আই সি সেড গুড মর্নিং, সে যখন চোখ খুললো তখন পাখিটি তাকে গুড মর্নিং বললো, সুপ্রভাত বললো। সি স্ট্রেচ আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড সো দ্যাট ইট সার্ভড অ্যাজ আ পার্চ। তবে কি বললো? রাজকুমারী তার ডান হাতের প্রথম আঙুলটি পাখির দিকে এগিয়ে দিল যাতে সে দাঁড়াতে পারে তার ওপরে। নেক্সট পেজে চলে আসো। দ্য লিটিল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট, পাখিটি তার ওপর উঠে দাঁড়ালো এবং বসলো। দেন শি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন। তারপর সে পুরো রাজপ্রাসাদটা ঘুরে বেড়ালো এবং বাকি যে সমস্ত রাজকুমারীরা ছিল তাদের সবাইকে ডেকে আনলো। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটল বার্ড স্যাং আ ডিফারেন্ট সং, এবং প্রত্যেকটা রাজকুমারীর জন্য সে আলাদা আলাদা করে গান গেয়ে শোনাতে লাগলো। দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার। মানে অন্যান্য রাজকুমারীরা প্রিন্সেস সেপ্টেম্বরের উপর হিংসা করছিল এবং সবাই মিলে একসাথে সেপ্টেম্বরের কাছে এলো। ওয়েল মাই ডিয়ার্স, আমার প্রিয়, তারা বলল ইয়োর লিটল বার্ড ফ্লাইস ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস। সেই পাখিটি তার নিজের ইচ্ছা মতো শুধু বাইরে বেরিয়ে যাচ্ছে এবং ঢুকছে। দে লুক রাউন্ড দ্য রুম, সে বাড়ির চারদিকে ঘুরে বেড়াচ্ছে। হোয়ার ইজ ইউর বার্ড নাও, তোমার পাখিটি এখন কোথায়? তারা জিজ্ঞেস করলো। দে সেড হি ইজ গন অফ টু ভিজিট হিজ হোম, সে সেপ্টেম্বর, সে তার বাড়িতে গেছে, সেপ্টেম্বর বলল। অ্যান্ড হোয়াট মেক ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, তুমি কি ভাবছো সে পাখিটি আর ফিরে আসবে কি? রাজকুমারীটি আস্কড দ্য প্রিন্সেস, রাজকুমারী জিজ্ঞেস করলো। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সেড সেপ্টেম্বর, সে সর্বদাই ফিরে আসে, সেপ্টেম্বর বলল। ওয়েল মাই ডিয়ার, সেড দ্য প্রিন্সেস রাজকুমারীরা তাকে বলল, ঠিক আছে। ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি তুমি আমাদের অ্যাডভাইস নাও, মানে কি না, পরামর্শ নাও, পপ হিম ইন টু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার, তাকে একটা খাঁচার মধ্যে আটকে রাখো, ঠিক আছে, এবং তোমার কাছেই রেখে দাও। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, কিন্তু আমি তাকে পুরো রাজপ্রাসাদময় উঠতে দেখতেই ভালোবাসি, সেড দ্য প্রিন্সেস, রাজকুমারী বলল। সেফটি ফার্স্ট, মানে তোমার নিরাপত্তাই প্রথম, সেড হার সিস্টার অমনিয়াসলি, মানে কি বলছে?
সতর্কতার সাথে সেই তার বোনেরা তাকে বলল। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট দ্য রুম, তারা উঠলো এবং তাদের ঘরে চলে গেল, শেকিং দেয়ার হেড, তাকে মানে অস্বস্তিতে রেখে, অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনএজি, সেপ্টেম্বরকে একা অবস্থায় রেখে দিয়ে। ইট সিম টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম, তা মনে হলো ছোট পাখিটি অনেকক্ষণ দূরে রয়েছে। দাঁড়া এক সেকেন্ড, এটা বললাম না আমি। অ্যান্ড সি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং, কিন্তু এবং সে ভেবে পাচ্ছিল না যে সেই পাখিটি এখন কি করছে। হি মাইট ফরগেট হার, হয়তো সে তাকে ভুলে গেছে, অর হি মাইট টেক আ ফেন্সি অফ সামওয়ান এলস, বা হয়তো তার অন্য কাউকে ভালো লেগে গেছে। ওকে, দেন গো টু দ্য নেক্সট পেজ, পেজ নাম্বার 43. Suddenly, September heard a tweet tweet just behind her ear. হঠাৎ করে সেপ্টেম্বর তার কানের পিছনে কিচিরমিচির একটা শব্দ শুনতে পেল। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, পাখিটি নিঃশব্দে এসেছিল। সেপ্টেম্বর লেফট হার হার্ট গো থাম্প থাম্প এগেন্স্ট হার চেস্ট, তার সেপ্টেম্বর তার মানে বুকের ভিতরে যে হৃৎপিণ্ডের আওয়াজটা খুব দ্রুততার সঙ্গে ফিল করতে লাগলো। অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্ক, এবং তার মাথাতে এলো যে আর সে কোনো রিস্ক নিতে চাইছে না। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, সো হি সাসপেক্টেড নাথিং, পাখিটি নিঃসন্দেহে থেকে গেল এবং সে কোনো কিছুই বুঝতে পারল না। হি ওয়াজ সারপ্রাইজ, সে খুব অবাক হয়ে গেছিল, হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ, যখন তাকে একটা খাঁচাতে রেখে দিল। পুট হিম হিন, তার মধ্যে, অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং সেই খাঁচার দরজাটা বন্ধ করে দিল। হি হপড আপ অন দ্য আইভরি পার্চ অ্যান্ড সেড হোয়াট ইজ রং, সে জাস্ট মিনিট, সে অবাক হলো যখন রাজকুমারী তাকে খাঁচার কাছে নিয়ে গিয়ে ঢুকে দরজাটা, ওকে, সে লাফিয়ে জাস্ট মিনিট, আমি এক সেকেন্ড, কোথায় গেল? Okay, he was surprised when she carried him to the cage, put him in and shut the door on him. তাকে যখন মানে সেপ্টেম্বর ধরে নিয়ে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়ে খাঁচার দরজাটা বন্ধ করে দিল, তখন সে খুব অবাক হয়েছিল। হি হোপড আপ অন দ্য আইভরি পার্চ অ্যান্ড সেড হোয়াট ইজ রং, সে সেই আইভরি তারের ওপর উঠে তাকে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে। হোয়াট ইজ রং, তোমার কি হয়েছে, তোমার। ওকে, সেপ্টেম্বর said some of mama's cat are prowling about tonight and I think you are much safer out here. আমার মনে হচ্ছে আমার মায়ের যে বিড়ালটা আছে সে আজকে রাতে শিকার করতে বেরোবে, তো এবং আমার মনে হলো যে তুমি এখানটাতে ভালোই থাকবে, সাবধানে থাকবে। ওয়েল, জাস্ট ফর দিস অনস আই ডোন্ট মাইন্ড, ঠিক আছে এটাতে একবারের জন্য কোনো অসুবিধা নেই, said the little bird, সে পাখিটি, ছোট্ট পাখিটি বলল। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, তো তুমি আমাকে সকালবেলা বার করে দেবে। হি এট আ ভেরি গুড সাপার অ্যান্ড বিগ্যান টু সিং, সে খুব ভালো মন্দ খেলো এবং গান গাইলো, বাট ইন দ্য মিডল অফ দ্য হিজ সং হি স্টপ, কিন্তু গান গাওয়ার মাঝখানে সে হঠাৎ করে গান থামিয়ে দিল। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, আমি জানি না আমার সাথে কী হচ্ছে, সে বলল। হি সেড, বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, কিন্তু আমি আজকে কোনো গান গাইতে পারবো না আজ রাতে। ভেরি ওয়েল সেড দ্য সেপ্টেম্বর, ঠিক আছে, গো টু স্লিপ ইনস্ট্যান্ট, দেন তাহলে ঠিক আছে তুমি ঘুমোতে চলে যাও। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং অ্যান্ড আ মিনিট ওয়াজ ফাস্ট স্লিপ, এবং সে তার মাথাটা তার ডানার তলাতে নিয়ে 1 মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু, সেপ্টেম্বরও ঘুমিয়ে পড়লো। জাস্ট আমি একটা ছোটো করে দিই একটু। বাট when the dawn broke, she was awakened by the little bird calling her the top his voice.
হঠাৎই কিন্তু যখন ভোরে আলো ফোটার সাথে সাথে যখন সি ওয়াজ অ্যাওয়াকেন, সে জেগে উঠলো এবং ছোট্ট পাখিটিকে ডাকলো তার চিৎকার করা গলা নিয়ে, ওয়েক আপ ওয়েক আপ হি সেড, সে তাকে উঠে পড়ো সে বলল। ওপেন দ্য ডোর অফ দিস কেজ অ্যান্ড লেট মি আউট, দরজাটা খুলো আমাকে বেরোতে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড ফ্লাই হুইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, আমি এই সময়টাতে উঠতে চাই যখন কিনা ঘাসের ওপর শিশির পড়ে ভিজে থাকে। ইউ আর মাচ বেটার অফ ওয়্যার ইউ আর, সেট সেপ্টেম্বর, তুমি এখানটাতে সব থেকে ভালো জায়গাতে আছো। ইউ হ্যাভ আ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার একটা সুন্দর সোনার খাঁচা আছে, সেপ্টেম্বর বললো, সেট সেপ্টেম্বর। লেট মি আউট সেড দ্য লিটল বার্ড, আমাকে বার করো পাখিটি বলল। ইউ উইল হ্যাভ 3 meals a day, ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ইউ ফ্রম মর্নিং টিল নাইট অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্ট কন্টেন্ট, তুমি এখানে 3 বেলা খাবার পাবে, তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারবে সকাল থেকে রাত্রি পর্যন্ত, এবং তুমি এখানটাতে তোমার মনে ইচ্ছে মতো তুমি গানও গাইতে পারবে। দ্য লিটল বার্ড ট্রাইজ টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ বাট হি কুড নট, সেই ছোট্ট পাখিটি সরি সেই ছোট্ট পাখিটি খাঁচার দণ্ডগুলোর মধ্যে দিয়ে গলে বেরিয়ে আসতে চেষ্টা করলো, বাট হি কুড নট, কিন্তু সে পারল না। হি বিট এগেন্স্ট দ্য ডোর বাট অফকোর্স হি কুড নট ওপেন ইট, সে চেষ্টা করলো দরজাটা ভাঙার, কিন্তু সে যথারীতি পারল না। হি বিগ্যান টু ক্রাই এগেন, সে আবার কাঁদতে শুরু করলো। লেট মি আউট, আমাকে এখান থেকে বার করো, আমাকে এখান থেকে বার করো। আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই এম সো ফন্ড অফ ইউ, আমি তোমাকে কাছে এই কারণে রেখেছি কারণ আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। সেইড প্রিন্সেস সেপ্টেম্বর, প্রিন্সেস সেপ্টেম্বর সেটি বলল। বাট দ্য লিটিল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিস কেজ, কিন্তু ছোট্ট পাখিটি তার খাঁচার এক কোনায় দাঁড়িয়ে রইল। লুকিং আউট দ্য ব্লু স্কাই, নীল আকাশের দিকে তাকিয়ে। অ্যান্ড নেভার স্যাং আ নোট, একটাও কোনো গানের লাইন গাইল না। হোয়াই ডোন্ট ইউ সিং, তুমি গান গাইছো না কেন? অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেল, তোমার কষ্টের কথা ভুলে যাচ্ছ না কেন? সেট সেপ্টেম্বর বলল। হাউ ক্যান আই সিং, অ্যান্সার দ্য বার্ড, আমি কীভাবে গান গাইব? পাখিটি বলল। আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ড, আমি দেখতে চাই সেই সমস্ত গাছ, সেই লেক এবং সেই ফসলগুলো যেগুলোকে কিনা আমি জন্মাতে দেখেছি, বেড়ে উঠতে দেখেছি। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট আই উইল টেক ইউ ফর আ ওয়াক, সেপ্টেম্বর, যদি তুমি এইগুলোই চাও ঠিক আছে আমি তোমাকে নিয়ে হাঁটতে বেরোবো, সেপ্টেম্বর বলল। ওকে, নেক্সট গো টু দ্য পেজ নাম্বার 45. সে পিকড আপ দ্য কেজ অ্যান্ড ওয়াক ডাউন টু দ্য লেক রাউন্ড হুইচ গ্রিউ দ্য উইলো ট্রি, সে খাঁচটাকে তুললো এবং তুলে সে পাখিটিকে নিয়ে সাথে করে হাঁটতে বেরোলো সেই ছোট্ট বেড়ে ওঠা উইলো গাছটার দিকে, মানে কাছে। সি স্টুড অ্যাট দ্য এজ অফ দ্য রাইস ফিল্ড দ্যাট স্টেজ অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি, সে একটা ধান খেতের কাছে গিয়ে দাঁড়ালো যেখানটা থেকে না দূর দূর পর্যন্ত চোখ যাচ্ছে, যত দূর পর্যন্ত সেই ক্ষেতের জমিটা বিস্তৃতি আছে। আই উইল টেক ইউ আউট এভরি ডে, সে সেড, আমি তোমাকে প্রত্যেক দিন বার করবো, সে বললো। আই লাভ ইউ অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, আমি তোমাকে খুব ভালোবাসি এবং আমি তোমাকে হাসি খুশি দেখতে চাই। ইটস নট দ্য সেম থিং সে দ্য লিটল বার্ড, এটা সেই একই জিনিস নয়, পাখিটি বলল। দ্য রাইস ফিল্ড অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট ওয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্স অফ আ কেজ, এই যে ধানের জমি, এই যে লেক, এই যে খাল, এই অ্যান্ড দ্য উইলো ট্রি, এবং এই যে উইলো গাছটাকে দেখতে অদ্ভুত লাগে যখন তুমি সেটাকে কোনো খাঁচার মধ্যে থেকে দেখবে। সো শি ব্রট হিম হোম এগেন অ্যান্ড গেভ হিম আ সাপার, তারপরে সে তাকে ঘরে ফিরিয়ে নিয়ে আসলো এবং তাকে খেতে দিল। বাট হি উড নট ইট আ থিং, সে কিছুই খেতে চাইল না। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যানাক্সিয়াস, রাজকুমারীটি, জাস্ট a minute. দ্য প্রিন্সেস ওয়াজ অ্যানাক্সিয়াস, রাজকুমারীটি দুশ্চিন্তা হতে লাগলো।
Perhaps he will have got used to his cage by tomorrow, she thought. সে ভাবলো হয়তো কালকের মধ্যে সে খাঁচায় থাকাটা অভ্যস্ত হয়ে যাবে। And the next day, পরের দিন, when she awoke, she cried out good morning in a cheerful voice. পরের দিন সকালে ঘুম ভাঙা মাত্রই রাজকুমারী উৎফুল্ল স্বরে বলে উঠল সুপ্রভাত। She got no answer. সে কোনো অ্যান্সার পেল না। She jumped out of bed and ran to the cage. সে বিছানা থেকে লাফিয়ে সেই খাঁচাটার দিকে ছুটে গেল। She gave her startled cry. সে তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠল। For there the little bird lay with his eyes closed. সে দেখল সেই পাখিটি শুয়ে আছে চোখ বন্ধ করে। And he looked as if he were dead. এবং তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে মারা গেছে। She opened the door and lifted him out. সে খাঁচার দরজাটা খুললো এবং তাকে বার করলো। She gave a sob of relief. Sorry, she gave a sob of relief. সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। For she felt that his little heart was beating still. যখন সে সেই ছোট্ট পাখিটির ছোট্ট হৃৎপিণ্ডটার আওয়াজ সে শুনতে পেল। Wake up, little bird, she said. উঠে পড়ো ছোট্ট পাখিটি, সে বলল। She began to cry and her tears fell on the little bird. সে কাঁদতে শুরু করলো এবং তার চোখের জলটা সেই পাখিটির ওপর পড়ল। I cannot sing unless I am free, and if I cannot sing, I die, he said. সে বলতে লাগলো, আমি গান গাইতে পারবো না যদি না আমি মুক্ত অবস্থায় থাকি। আমি যদি না গান গাই তাহলে আমি মরে যাব, সে বলল। Then take you freedom. তাহলে তোমাকে আমি স্বাধীনতা দিলাম, দ্য প্রিন্সেস সেড, রাজকুমারী বলল। I shut you in a golden cage because I love you and wanted to have you all to myself. আমি তোমাকে একটা সোনার খাঁচার মধ্যে বন্দি রাখতে চেয়েছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসি বলে, এবং wanted to have you all to myself, এবং আমার ইচ্ছা মতো তোমাকে আমি জাস্ট মিনিট, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এবং অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ, এবং আমি চাই তোমাকে আমার মতো করে সমস্ত কিছুকে দিতে। বাট আই নেভার নিউ ইট উড কিল ইউ, কিন্তু আমি বুঝতে পারিনি যে এটা তোমাকে মেরে ফেলতে পারে। ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ দ্যাট আর রাউন্ড দ্য লেক অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ড। তুমি উড়ে বেড়াও, তুমি সেই সমস্ত গাছের কাছ থেকে উড়ে বেড়াও, তুমি লেকের ধার থেকে উড়ে বেড়াও, এবং তুমি সেই সমস্ত সবুজ ধানের ক্ষেতের থেকে উড়ে বেড়াও। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে। আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে ভালো থাকার জন্য আমি সব কিছু করতে পারি। She threw open the window and gently placed the little bird on the sill. তারপর সে জানলার পাল্লাগুলো খুলে দিল এবং তাকে সেই কি বলবো, মানে যার মধ্যে খাঁচার মধ্যে যে আটকে রেখেছিল সেখান থেকে তাকে মুক্তি করে দিল। আই উইল কাম, আমি ফিরে আসবো, বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস, আমি তোমাকে ভালোবাসি রাজকুমারী, সেড দ্য বার্ড, পাখিটা ও উত্তরে বলল। অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সং আই নো, এবং আমি তোমার জন্য গান গাইবো যেটা সব থেকে ভালো গান হবে আমি জানি। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, মানে কি বলছে, আমি অনেক দূরে যাব। বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, এবং আমি তোমার কাছে সর্বদা ফিরে আসবো। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, এবং আমি তোমাকে কখনোই ভুলবো না। দেন হি ওপেন হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু। তারপর কি বলছে, তারপর সে তার ডানা মেলে উড়ে চলে গেল নীল আকাশের দিকে। সেপ্টেম্বর কেপ্ট হার, জাস্ট মিনিট, সেপ্টেম্বর কেট হার উইন্ডো ওপেন, সে তার জানালাটা খুলে রাখলো, ডে অ্যান্ড নাইট, দিন এবং রাত্রি, সো দ্যাট দ্য লিটিল বার্ড মাইট কাম ইন টু হার রুম হোয়েন এভার হি উইশড। সেপ্টেম্বর জানালাটি দিনরাত খোলা রাখতো যাতে ছোটো পাখিটি যখন ইচ্ছে হতো তার ঘরে আসতে পারে। ঠিক আছে, ওকে, আমি এটা ওয়ার্ড নোটটা বলে দিই। অ্যানাক্সিয়াস মানে হচ্ছে কি কনসার্ন, কনসার্ন মানে কি চিন্তা করা, ঠিক আছে। আর সিল মানে কি, সিল মানে হচ্ছে গিয়ে আর ন্যারো সেলফ বিলো আ উইন্ডো, মানে একটা ছোট্ট একটা সেলফ তাক জানলার ওপরে। ওকে, দেন এদিকে যদি সে ওয়ার্ড নোটগুলো দেখি আমি, জাস্ট মিনিট। আইভরি, আ হার্ড ইয়েলোইস ম্যাটেরিয়াল মেড ফ্রম দ্য টাক্স অফ অ্যান এলিফ্যান্ট। দেখবে হাতিতে নিশ্চয়ই তোমরা কার্টুনে দেখেছো বা সার্কাসে দেখেছো যে হাতিকে যে একটা উঁচু মতো একটা মানে র্যাক মতো থাকে যার উপর দাঁড় করায়, সেই ধরনের একটা হলুদ রঙের একটা তার বলতে পারো। প্রোলিং মানে মুভিং কোয়াইটলি অ্যান্ড কুইকলি উইথ অ্যান ইন্টেনশন অফ হান্টিং,
শিকার করার উদ্দেশ্য নিয়ে ধীর গতিতে সামনের দিকে এগিয়ে চলা, ঠিক আছে? দেন হোপ মানে জাম্প অ্যান্ড স্কিপ, মানে লাফিয়ে চলা। পার্চ, টু সিট অর স্ট্যান্ড অন সামথিং, কোথাও একটা কোনো কিছু একটা অবলম্বন করে বসা। পপ মানে পুট মানে রাখা। অমিনাসলি মানে ইন আ ওয়ার্নিং ম্যানার, মানে সতর্কতার একটা অঙ্গিভঙ্গি, মানে সতর্কতার সহিত অঙ্গিভঙ্গি। ফেন্সি মানে লাইকিং, মানে পছন্দ করা। ওকে, তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। আমার এগারোটা পড়া শেষ হয়ে গেছে বাংলাতে। তো আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা কোনো রকম যদি কোয়ারি থেকে থাকে, কোনো কিছু জানার যদি থেকে থাকে, কোনো কিছু যদি জানতে চাও অ্যাবাউট ইউর স্টাডি, দেন অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম আরও অন্যান্য বিভিন্ন রকমের শিক্ষার ভিডিও নেওয়ার জন্য, মানে স্টাডি ভিডিও পাওয়ার জন্য। ওকে, আর সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন আছে, সেখানটাতে ক্লিক করতে ভুলো না। তাহলে কী হবে বন্ধুরা, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তখনই তোমরা প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই প্র্যাকটিস করে ভালো হবে, কি প্র্যাকটিসিং, যেটা বলে থাকি আমি বারবারই, কি প্র্যাকটিসিং, ঠিক আছে? এবং যখনই আমি এই ভিডিওটা তোমরা যখন দেখবে, আমার একটা অনুরোধ থাকবে যে এই ভিডিওটা দেখার কিছু নেই, তোমরা জাস্ট শুনতে পারো। মানে আমি যখন পড়বো তখন পড়ে পড়ে তোমরা জাস্ট বইটা যেটা থাকবে সেই বইটাকে পাশে রেখে জাস্ট লাইন বাই লাইন আমি যখন পড়বো সেখানে তোমরা পজ করে দিয়ে তোমরা সেটাকে লাইনটাকে পড়ে তার বাংলা মানেটা তোমরা নিজেরা উচ্চারণ করে পড়তে পারো, ঠিক আছে? তো প্র্যাকটিস করে এইভাবে, ঠিক আছে? তাহলে গুড বাই, ভালো থেকো।